ওই দিন কিছুক্ষণ পর বিডিআর জওয়ানরা বাসায় এসে দরজা ধাক্কাচ্ছিল। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে, পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজ বন্ড যা ছিল নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে বারবার জওয়ানদের কাছে জিজ্ঞাসা করছিল আমার বাবা কেমন আছে। প্রথমবার কিছু না বললেও পরে যখন এসেছে তখন একজন জওয়ান বলল একজন অফিসারের মাথার দাম 5 লাখ টাকা। সবার তো মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল, ফলে কে কথাটা বলেছে তার চেহারা দেখতে পায়নি, শুধু তার কথাটা কানে এলো। কে একজন জওয়ান এই কথা বলল সেই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে পিলখানা 2009 সালের 25 ফেব্রুয়ারি নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলে শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলামের স্ত্রী বেগম শাহিনুর পারভীন জবা। শাহিনুর পারভীন বলেন, আমি সেনা পরিবারের নই, সেনাবাহিনীতে আমার আসা সাধারণ পরিবার থেকে। এসেছিলাম লাল শাড়ি পরে আর পিলখানা থেকে বের হয়েছিলাম সাদা শাড়ি পরে। সেদিন কিন্তু আমি আমার সেনাবাহিনীকে পাইনি। অন্তর থেকে মন থেকে যে সেনাবাহিনীকে ভালোবেসেছিলাম শুধু সাংবাদিক ভাইদের সেদিন দেখেছি, তারাই আমাদের নিয়ে পিলখানা থেকে বের হয়েছিল। তিনি বলেন, 3 ছেলের মধ্যে ওই দিন শুধু ছোট ছেলে আমার সঙ্গে ছিল, বড় ছেলে ছিল ঢাকার বাইরে আর মেজো ছেলে ছিল MISTতে। ছোট ছেলে তখন 7ম শ্রেণীতে পড়ে। 3 ছেলের 2 জন বাবার আদর্শে বর্তমানে সেনাবাহিনীর কর্মকর্তার আর বড় ছেলে ব্যাংক কর্মকর্তা। শাহিনুর পারভীন বলেন, এই ঘটনার পরে আমি আর আমার ছোট ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। স্বাভাবিক জীবনে ফিরতে অনেক কষ্ট হয়েছে। ওই দিন সকালটা কিভাবে শুরু হয়েছিল জানতে চাইলে শাহিনুর পারভীন বলেন, সকালে নাস্তা করে দ্রুত সাইফ বাসা থেকে বের হয়ে যায়। ছোট ছেলেকে নিয়ে আমি বাসাতেই ছিলাম। হঠাৎ গুলির শব্দ শোনার পর সাইফকে ফোন করে বললাম কি হচ্ছে। বলল এখানে গোলাগুলি হচ্ছে। আমি বললাম সেক্টর কমান্ডারের বাসায় আগুন জ্বলছে। একটু পর আমার বাসায় সৈনিকরা আসে, দরজায় ধাক্কায়, পরে চলে যায়। সতর্ক করে সকাল 10টায় ফোন করে সাইফ বলেছিল তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। এরপর ছোট ছেলেকে চেয়ে নিয়ে কথা বলে সাইফ। বলে বাবা তুমি ভালো থেকো, তুমি তোমার মাকে দেখে রেখো। বলল র্যাবকে বলছি, ক্যান্টনমেন্টে ফোন করছি, ওরা গাড়ি পাঠাবে, তোমরা চলে যেও। এরপর একাধিকবার ফোন করছি, এই যাচ্ছে, এই আসছে, কিন্তু গাড়ি আর আসেনি। তিনি বললেন সারাদিন সৈনিকরা দরজায় ধাক্কায়। এক পর্যায়ে দরজা ভাঙে, বাধ্য হয়ে দরজা খুলে দেই। দরজা খোলার সঙ্গে সঙ্গে 10 জন লোক 5টা অস্ত্র তাক করে আমার বুকে। আমি ভয়ে ওয়ার্ড্রোব ভেঙে ভেতরে ঢুকে পড়ি। আমার ছোট ছেলে ওদের পা জড়িয়ে ধরে বলে আঙ্কেল আমার মাকে কিছু কইলেন না। আমার আব্বুও কখনো মাকে কিছু বলেনি। ছেলে বারবার কথা বলতে চায়। এক পর্যায়ে একজন জওয়ান বলে একজন অফিসারের মাথার দাম 5 লাখ টাকা। রাতে যখন ওরা আবারও এলো, ছেলে বাবার কথা জানতে চাইলে একজন জওয়ান বলে এখন শেষ করে দিচ্ছি, কেউ বেঁচে নেই। তার কথা প্রথমে আমি বিশ্বাস করিনি, ভাবছিলাম একজন অফিসারকে ওরা মারবে কেন। আরেকজন জওয়ান আমাকে উদ্দেশ্য করে বলে তোরা তো বিডিআরে আসিস ফকিরের ঝোলা নিয়ে, এখান থেকে যাস টাকার ব্যাগ ভর্তি করে, চিকন চালের ভাত খাস। তখন আমি তাকে বলি আমরা রেশনের চাল খাই। এরপর আমি তাকে বাসার চালও দেখাই, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনছিল না, শুধু আনন্দ আর উল্লাস করছিল। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহিনুর বেগম বলেন, বাসার গেট খুলে দেওয়ার পর আমি সেনাবাহিনীকে দেখিনি। অন্তর থেকে মন থেকে সেনাবাহিনীকে ভালোবেসেছিলাম। শুধু সাংবাদিক ভাইদের দেখেছি, তারাই আমাদের নিয়ে বের করেছিল। সাংবাদিক ভাইরা বলছিল মরব কিন্তু আপনাদের না নিয়ে যাব না, অথচ সেনাবাহিনীকে পেলাম না। অপেক্ষা করে তিনি বলেন পরদিন সন্ধ্যায় আমাদের বের করে নিউ মার্কেটের ভেতরে নেওয়া হয়। সেখানে র্যাবের এক অফিসার বসা ছিল। ওই অফিসার আমাকে ডাবের পানি খাওয়ার কথা বলে। আমি বলেছি অফিসাররা মরছে আর আমি এখানে ডাবের পানি খাবো, আমি তা খাইনি। শাহিনুর পারভীন বলেন সাইফের লাশ পাওয়া যাচ্ছিল না। পরে এক অফিসার ফোন করে জানায় সাইফ স্যারের লাশ পাওয়া গেছে। ওই ভাই আমাদের নিয়ে যাওয়ার পর সাইফকে কবরে নামানো হলো। সাইফের চেহারাটা দেখেছি, মুখটা দেখেছি, পেটে দেখেছি 4টা গুলির চিহ্ন। যে সাইফকে আমি সকালে নাস্তা করিয়েছি সেই সাইফকে চিনতে পারিনি আমি। পেটে 4টা গুলি দেখে আমি ফিরে এসেছি, হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। বাবার লাশকে খুঁজে বের করতে হয়েছে আমার বড় ছেলেকে। সেই থেকে আজও কোথাও গোলাগুলি হলে আমরা ভয় পাই, আঁতকে উঠি।